বন্ধুরা, দেখো আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো এই পটলের ভাজা। পটল রোস্টই বলো আর ভাজা বলো, আমাদের যেটা বাঙালিদের পটল ভাজা, সেইটা আজকে আমি এই এয়ার ফ্রায়ারে বানাবো। তাহলে চলো আগে আমি পটলটা আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রাখি। বন্ধুরা দেখো, আমি প্রত্যেকটা পটলের গাটা সুন্দর করে কেচে নিয়েছি, কারণ এর থেকে বেশি আর কিছু করার দরকার নেই। আর ওপরের এবং নিচের মাথা দুটো কেটে দিয়েছি। এবারে মাঝখান থেকে লম্বালম্বিভাবে কেটে দেব। দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে এগুলো অর্ধেক করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবারে শুধু আমি এর উপরে লবণ ছড়িয়ে দেব, এতে আর কিছুই দেবার আবশ্যকতা হয় না। পটল ভাজা আমাদের গরম ভাতের সঙ্গে ডালের উপরে একটা অতি উপাদেয় একটি খাবার। তাহলে চলো আমি এগুলো মেখে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে আবার আধ ঘন্টা বাদে তোমাদের সামনে ফিরে আসবো। লবণ মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা একটু ঢেকে রেখে দিচ্ছি। আবার আমি আধ ঘন্টা বাদে তোমাদের সামনে এসে হাজির হব। বন্ধুরা দেখো, আমি আধ ঘন্টা বাদে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তোমরা দেখতে পাচ্ছ পটল কটা সুন্দরভাবে ম্যারিনেটেড হয়ে রয়েছে। এবার চলো আমি আমার এয়ার ফ্রায়ারটা খুলে নিলাম। সব থেকে আগে এটা প্রিহিট করতে হবে। আজকে আমি এটা 180 ডিগ্রিতে 3 মিনিটের জন্য এটা গরম হতে দিলাম। প্রিহিট হয়ে যাক, তারপরে আমরা আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার এখানে 3 মিনিটে এটা গরম হয়ে গেছে। এবারে চলো আমরা নেক্সট প্রসেসে যাই। আমার এতে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে চলো এটা আমি ভিতরে ঢুকিয়ে দিই।
আমি আজকে এটা 180 ডিগ্রিতেই দিচ্ছি এবং এখানে আমি 10 মিনিট প্রথমে দিলাম, মাঝখানে আমি একবার 5 মিনিট পরে চেক করব, তারপরে আমি আবার দরকার পড়লে আমি আবার টাইমারটা বাড়িয়ে দেব। তাহলে চলো বন্ধুরা, শুরু হয়ে গেল। 5 মিনিট বাদে আমি আবার তোমাদের সামনে ফিরে আসব। বন্ধুরা দেখো, আমি 5 মিনিটে এসে গিয়েছি। এবারে চলো একবার চেক করা যাক। তোমরা দেখতে পাচ্ছ উপর দিক থেকে বেশ অনেকটাই শুকিয়ে গেছে। আমি আরো 2 মিনিট বাদে এগুলোকে আবার উল্টে দেব। বন্ধুরা 2 মিনিট বাকি আছে, চলো এবারে আরেকবার দেখে নেওয়া যাক। অ্যালেক্সা স্টপ। এবারে তোমরা দেখতে পাচ্ছ এই পাশটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে বলেই মনে হচ্ছে। এবারে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখো আবার 2 মিনিট হোক, তারপরে আবার দেখছি। 1 মিনিট বাকি আছে। এই 1 মিনিট সম্পূর্ণ হলেই আমি আবার খুলে দেখব ভেতরে কি অবস্থা। টাইম সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি বার করে দেখছি। এই পাশটা আমি আরো 2 মিনিট দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আবার 180-তে এখানে 5 মিনিট দিয়ে দিচ্ছি। মাঝে আমি একবার 2 মিনিট বাদে খুলে দেখব। বন্ধুরা দেখো 2 মিনিট হয়ে গেছে। আমি এবারে একটু খুলে দেখছি। এই পার্টগুলো তো সবকটাই হয়েই গেছে, শুধু পেছনটা আর একটু হবার রয়েছে। সুতরাং আমি উল্টো দিকেই আবার 2 মিনিট টাইমিংটা সম্পূর্ণ করে দিচ্ছি। দু মিনিট বাদে আবার ফিরে আসছি। এক মিনিট আর বাকি রয়েছে। 1 মিনিট পরে আমি খুলে দেখছি। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এর পিঠের দিকটাও সুন্দর লালচে হয়ে গেছে এবং সামনেগুলো লালচে হয়ে গেছে। সুতরাং আমার যেটুকু মনে হচ্ছে ভাজাটা আমাদের সম্পূর্ণই হয়ে গেছে। বন্ধুরা দেখো আমি প্লেটিং করে নিয়ে চলে এসেছি। এবারে চেখে দেখবার পালা। তাহলে বন্ধুরা তোমাদের কার কেমন লাগলো তোমরা একটু কমেন্টসে আমায় জানিয়ে দিও, এবং এভাবেই আমরা একটা একটা করে আমাদের পছন্দের জিনিসগুলো
গ্যাসের অভাবটা যাতে আমরা অনুভব করতে না পারি সেই চেষ্টাই করব। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমাদের আগামী দিনে।